আমি গত ভিডিওতে আমি এই বিষয়টা পর্যন্ত দেখাইছিলাম। তো আজকে আমি যদি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই, যেমন আমি একজন ইউজার আছি, এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। তো আমি একটা প্রোডাক্টে একটা রেস্টুরেন্টে ঢুকি, রেস্টুরেন্টে যদি আমি ঢুকতে যাই, তাহলে ফার্স্টে আমি জাইমা ফুড পার্ক এটাতে আমি ঢুকলাম, জাইমা ফুড পার্কে ক্লিক করলাম। এখানে জাইমা ফুড পার্কের যে রেস্টুরেন্টটা যেটা আছে, এটা হলো একটা ব্যানার, এটা একটা লোগো, হ্যাঁ, এটা নেম অ্যাড্রেস সবগুলো এখানে দেওয়া। এখানে যদি কেউ রেটিং দেওয়া, রেটিং করা আছে, রিভিউ করা আছে, হ্যাঁ, কতটুকু দূরত্ব আছে সেটা দেওয়া আছে। তো এটার একটা অর্ডার অনলাইন, এখানে আপনি আইটেমগুলো দেওয়া আছে, এই রেস্টুরেন্টের কয়টা আইটেম আছে, পপুলার আইটেম এগুলো আছে, সেল এগুলো আছে, পিৎজা, বিরিয়ানি, রাইস, এগুলা এগুলো আছে। তাহলে এখান থেকে যদি আমি একটা আইটেম, ও আচ্ছা, আর একটু হলো আমি এই পোর্শনটাও শেষ করি। যেমন গ্যালারিতে এখানে এগুলো ডাইনামিক গ্যালারি আসতেছে, রেস্টুরেন্টের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরো ইনফরমেশন গুলা অ্যাড করা যাবে। এখানে রেটিং এবং রিভিউ, এখান থেকে রেটিং এবং রিভিউ দেওয়া যাবে। যেমন এখান থেকে রেট দেওয়া যাবে 1 2 3 4 5 পর্যন্ত আছে, এখান থেকে কমেন্ট করা যাবে, কমেন্ট করে সাবমিট করতে করা যাবে। তো আমি এখান থেকে একটা অ্যাড যদি করি, তাহলে ধরেন আমি এখানে এটা অ্যাড করলাম, একটা প্রোডাক্ট রেট সাকসেসফুলি, সাব টোটাল 780 টাকা, এটার প্রাইস 780 টাকা, সাব টোটাল 780 টাকা। আরেকটা যদি করি, এখানে আছে 780 টাকা, এখানে 780 টাকা। এখানে যদি কুপন থাকে তাহলে কুপনটা অ্যাপ্লাই করা যাবে। আর আরেকটা করি 50 টাকা একটা করলাম, তাহলে দুইটা, মানে যেখানে একটা 50 একটা 780 টাকা এখানে ডিসপ্লে করতেছে, একটা 780 একটা 50। এখানে ক্লিক করলে চেক আউটে যাওয়া যাবে, এখানে ক্লিক করলেও চেক আউটে যাওয়া যাবে। তাহলে এখানে একটা কুপন অ্যাপ্লাই করা যায়, কুপনের সিস্টেম আছে। তাহলে কুপনটা আমি এই মুহূর্তে অ্যাপ্লাই করব, পরবর্তীতে করব। আচ্ছা, আপাতত এতটুকু পর্যন্ত থাক, পরে আমি কুপনের বিষয়টা দেখাচ্ছি। তাহলে আমি চেক আউটে ক্লিক করলাম, চেক আউটে ক্লিক করার পরে আমার অর্ডার পেজে নিয়ে আসছে। এখান থেকে আবার অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে। যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে আবার আমি অ্যাড্রেসটা আপডেট করতে পারবো। তা ক্যান্সেল করে দিলাম, তারপরে পেয়েছে আমার 800। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হলো আপনার চেক আউট থেকে আবার এখান থেকে আবার একটু কমানো বাড়ানো যাবে। ধরেন আমি যদি দুইটা করি, অটোমেটিকলি আমার মানে কাউন্ট হয়ে বাড়বে। আবার যদি এটা যদি দুইটা করি, 100 হলো, হ্যাঁ, এমন বাড়বে, এখানে টোটালটা বাড়বে। তাহলে আমি আবার চেক আউট করলাম, 1660 টাকা আসলো, $60। এখান থেকে দুইটা অপশন আছে, একটা স্ট্রাইপ আর একটা ক্যাশ অন ডেলিভারি। স্ট্রাইপে যদি দেই, তাহলে আমার স্ট্রাইপে এখানে কার্ডের এটা দিয়ে দিতে হইব, 1 2 3 4 4 16 দিয়ে দেওয়ার পরে জানুয়ারি মাস 2025 সাল চলতেছে, সরি 25 সিবিসি 1 2 3। আচ্ছা, আমি স্টেপটা আপাতত করতে চাইতেছি না, কারণ করলে ইয়াটা বেশি হয়ে যায়। আমি ক্যাশ অন ডেলিভারি করতে চাইছি, ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি পেমেন্ট দিলাম, পে করলাম এই 1660 টাকা, $1660, সরি 1660। আমি পেতে ক্লিক করলাম, করার পরে আমার ক্যাশ স্টোরে নিয়ে আসলো, এখানে সাকসেস একটা মেসেজ আসতেছে। তো লোকাল ডিরেক্টরিতে আছি, যার কারণে হয়তো একটু স্লো দেখাচ্ছে। তো লোকাল ডিরেক্টরি থাকার কারণে একটু স্লো দেখাচ্ছে। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি রেস্টুরেন্ট অনার এবং অ্যাডমিনের বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।